আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে হায়াত দিয়েছেন কম, এজন্য কিছু সময় দিয়েছেন অত্যন্ত বরকতপূর্ণ। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করা 1000 মাসের থেকে উত্তম। মানে 83 বছর 4 মাস একটা মানুষ 83 কতটা জীবনে কতটা সবে কদর পেয়ে থাকে। সত্যিকারে যদি ইবাদত বন্দেগী করে তাহলে কত হাজার বছরের ইবাদত তার আমলনামায় যোগ হলো। তো ঠিক একইভাবে শবে বরাত, শবে কদর, আবার আপনার ঈদের 2 রাত এরকমভাবে রয়েছে। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব যে সামনে শবে বরাত, কালকেই জুমাবার, এবং দিবাগত রাতটা হলো শবে বরাত। শবে বরাত নিয়ে অনেক কথা আছে, আমাদের কেউ কেউ খুব বেশি বাড়াবাড়িও করেন, আবার কেউ কেউ একেবারে শবে বরাত নাই ইত্যাদি ইত্যাদি বলেও কিছু কথা বলে থাকেন। আমরা ইনশাল্লাহ কোরআন এবং সুন্নার আলোকে একদম সঠিক তথ্যটা আমাদের দর্শকদেরকে দিতে চাই। আপনি যদি আমাদের দর্শকদেরকে বলেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের সম্মানিত বিজ্ঞ উপস্থাপক ঠিকই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু মাস, বিশেষ কিছু রাত, বিশেষ কিছু দিন, বিশেষ কিছু সময় নিয়ামত হিসেবে দিয়েছেন, যে নিয়ামতের শুকর আদায় করা আমাদের দ্বারা আদৌ সম্ভব নয়। আমাদের পূর্ববর্তী জামানার উম্মতগণ দীর্ঘ হায়াত পেয়েছেন, সেই তুলনায় আমাদের হায়াত অতীব সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমারু উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, যে এই উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। অথচ এই ক্ষুদ্র আয়ু নিয়ে যাতে করে 1000 বছর যারা জীবিত ছিলেন তাদের চেয়েও বেশি আমল নিয়ে, নেক আমল নিয়ে যেন, সওয়াব নিয়ে যেন আমরা কিয়ামতের ময়দানে উঠতে পারি, আল্লাহ পাক সেই ব্যবস্থাটা তার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার দিকে তাকিয়ে আমাদেরকে এটা করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাতের শপথ করেছেন। নিশ্চয়ই 10টি রাতের গুরুত্ব অনেক বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্টভাবে কতগুলো রাতের কথা তো বলছেন, যেমন লাইলাতুল কদর, কদরের যে রজনী, তারপরে লাইলাতুল মুবারাকা সূরা দুখানের শুরুতে বরকতময় রজনী এভাবে আসে। তারপরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানতে পারি 2 ঈদের রাত্র। যেমন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা জানি যে 5 রাতের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষভাবে কবুল হয়। 2 ঈদের রাত্র, লাইলাতুল কদরের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্র, রজব মাসের প্রথম রাত্রে। তো এইভাবে জুমার রজনী, তো এইভাবে দেখা যায় যে আল্লাহ পাক বিশেষ বিশেষ সময় দিয়েছেন। আজকের আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো শবে বারাত নিয়ে। যে শবে বারাত শব্দটা হচ্ছে ফার্সি। আমাদের দেশে দীর্ঘদিন মোগল সাম্রাজ্য ছিল, ওই সময় রাষ্ট্রীয়ভাবে ফার্সি ভাষাটা ছিল রাষ্ট্রভাষা। এই উপমহাদেশে ধর্মীয় হোক বা সাধারণ জীবনযাত্রায় হোক, ফার্সি ভাষার একটা প্রভাব আছে, যেমন ইংরেজি ভাষার একটা প্রভাব আছে। তো এই সব মানে রাত্রি, আর বারাতুন শব্দটা এই 14ই শাবান দিবাগত রাত্রে যে দিবাগত যে রজনীটা, এই রজনীটার বরকত বৈশিষ্ট্যের দিকে তাকিয়ে এটাকে বলা হয়েছে বারাত। বারাতুন শব্দটা কোরআনুল কারিমের 2 জায়গায় আসছে, যেমন সূরা তাওবার শুরুতে আসছে বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। বারাতুন শব্দের অর্থ মুক্তি, ছিন্ন। তো এই রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিস, এবং এই ফজিলতের হাদিস 8 জন সাহাবী থেকে বর্ণিত আছে। তো এই হাদিসটাকে, বারাতের যে ফজিলত সংক্রান্ত হাদিস, এটাকে কেউ সমালোচনা করেনি। এই রাত্রের যে ফজিলত আছে এটাকে হাদিসে এই শব্দটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের মধ্যবর্তী রজনী, এটা হলো তার প্রকৃত নাম। রাইট। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতে, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ পাক তার নিজের করুণায় ক্ষমা করে দেন। এবং হাদিসে আসছে, যদিও হাদিসের শব্দগুলো খুবই কাছাকাছি, 8 জন সাহাবী থেকে যে হাদিসগুলো এসেছে সেই শব্দগুলো খুব কাছাকাছি। মুখ্য উদ্দেশ্যটা, বক্তব্যটা এক, যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুমিনিন ওয়া ইউমলিল কাফিরিন ওয়া ইয়াদাউ আহলাল হক বিহাকদিহিম। যে আবার অন্যান্য আয়াতে বিভিন্নভাবে, অন্য হাদিসে একই কথা বিভিন্নভাবে এসেছে, যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের প্রতি তার করুণার একটা বিশেষ মনোযোগ দেন, এবং তিনি সকল ইমানদার বান্দাকে মাফ করে দেন, কাফেরদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন, সুযোগ দেন। তারা যদি ঈমান আনে
তাহলে ভবিষ্যতে ক্ষমা করবেন। আর যারা বিশেষ করে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক তাদের বিষয়টাকে মুলতবি রাখেন। বিদ্বেষ মানে কি? একজন মুসলমান আরেকজন মুসলমানকে ক্ষতি করার জন্য একটা চিন্তা ভাবনা, তার জান মাল ইজ্জত সম্মান ক্ষতি করার জন্য একটা চিন্তা ভাবনা যার মাথায় কাজ করে, সেটা বিদ্বেষ। এই বিদ্বেষ যারা পোষণ করে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, মুশরিকদেরকে মাফ করবেন না। অন্য হাদিস আছে মুদমিনা খামার, যারা মদ পান করে তাদেরকে মাফ করবেন না। অন্য হাদিসে জানির কথা বলা হয়েছে, যারা জেনা করে তাদেরকে আকুল উম্মাহাত, যারা মা বাবাকে কষ্ট দেয়, এইভাবে আসছে। কিন্তু মৌলিকভাবে সামষ্টিকভাবে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দিবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা একটা হাদিস আসছে যে আল্লাহ পাক ইন্নাল্লাহ ইয়াগফিরু আদাদের শারে গানামে বনি কালবিন, যে বনু কলব গোত্রের যত বকরি আছে, এই বকরির গায়ে যত পশম আসে সেই পরিমাণ বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই ক্ষমার দৃষ্টিতে বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায়, সে মূলত জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়, সে গুনাহের বোঝা থেকে মুক্তি পায়। এই জন্য মুক্তি মানে বারাত, এই জন্য এটার নাম রাখা হয়েছে লাইলাতুল শবে বারাত।